पे कोई भाइरल लोगটা কই সবসময় বোর্ডের নাম ধরে যেখানে যেখানে নাম দেন না বলে ভগবতের লোকজন এক জায়গায় কারণ নামটা ধরে আর ডাকা যায় না, বোর্ডের নাম ধরে আমরা ডাকবো, ঠিক আছে? বোর্ডের নামটা মনে রেখে দেবো, ভগবত। अरे मोबाइल अभी क्या नहीं तो अरे বৌদি দেখে লাভ নেই, তোমরা ভিজাবে তোমরাই শুকাবে, বৃষ্টিতে ভিজবে তোমরা শুকাবে। বেসিক্যালি আমরা ট্যুরে অ্যাক্টিভিটিস একটা ফুল প্যাকেজ এসেছি, এটা গ্রুপ ট্যুর, পার্সোনাল কিছু নেই, কেউ বাইরে থেকে এসছে, বিভিন্ন জায়গাতে সবাই এসছি আমরা। সবার আগে মাথায় রাখতে হবে আমরা 3 দিন আমরা যে থাকবো একই ফ্যামিলি হিসেবে থাকবো, একই পরিবার হিসেবে থাকবো। তাহলে এটা আপনাদের সাফারি, এটাই 3 দিন করে আপনাদের ভ্রমণ করতে হবে। যে হোটেল থাকবে সেখানে আপনার বাসস্থান, ওটা 2 দিন রাত কাটাতে হবে ওখানে, ঠিক আছে? ভুল ত্রুটি আমার হতে পারে, আপনাদের হতে পারে, আমরা চেষ্টা করবো একে অপর সলভ করা। কারণ আমি বানাচ্ছি কোনো জিনিস বানালেই মিস্টেক হতে পারে, তো কারেকশান আপনারা করে দেবেন, যেটা এই প্রবলেমটা হয়েছে ওটা এই সমস্যা হয়েছে। আপনাদের যদি অনেক সব প্রবলেম হতে পারে, চেষ্টা করবো আমরা আমাদের তরফ থেকে সলভ করার, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে আপনারা সোনাখালী ঘাট থেকে উঠলেন, উঠে ওয়েলকাম করা হয়েছে, ব্রেকফাস্ট পেয়েছেন, এরপরে আসবে গরম গরম চিংড়ির একটা পকোড়া আসবে, সঙ্গে সালাড থাকবে, ঠিক আছে?
তারপরে আপনি দুপুরে পেয়ে যাবেন ভাত ডাল ভাজা, পুঁই শাক, কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচা আইটেম হয়। আর 2 রকম ইলিশ রয়েছে, আইদার তেল ইলিশ হবে অথবা ইলিশ ভাপা হবে। ঠিক আছে, চাটনি পাপড় দুপুরে মেনু হয়ে গেল। মেনুর পর একটা করে ফল পেয়ে যাবে। ফলের পরে ইভিনিংয়ে থাকবে স্ন্যাক্সে এগ চাউমিন, স্যালাড, কফি থাকবে। কেমন? রাতে থাকছে আপনার জিরা রাইস, আলু পটলের সবজি, মটন কষা, স্যালাড। এটা আজকে সারাদিনের মেনু হয়ে গেল। বর্তমানে আমরা সোনাখালী থেকে উঠেছি। এই দ্বীপটা বলে সোনাখালী দ্বীপ, এরপরে দ্বীপ হচ্ছে বাসন্তী দ্বীপ। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের নাম হচ্ছে ভোগল ব্রিজ। ভোগল ব্রিজের ঠিক এপার থেকে যতটা যাচ্ছে না আপ টু গোসাবা পর্যন্ত এই নদীর নাম হচ্ছে ভোগল নদী। আর ব্রিজের ওপার থেকে হচ্ছে মাতলা নদী। কেমন? আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গোসাবা নামবো। গোসাবা দুটো স্পট আছে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা বেকন বাংলো। এই দুটো কভার আপ করবো, করে আবার যথারীতি বোটে ফিরে আসবো। তারপর আমরা ভোগল নদী ছেড়ে দেবো, দিয়ে আমরা সরল নদী দুর্গাদুয়ারি হয়ে সোজা জঙ্গলে সাইড সিন আউটসাইড সাইড সিন করতে করতে আমরা পাখিরালায় পৌঁছাবো। যদি আজকে পসিবল হয়, সন্ধ্যাখালি আমরা যে টাইগার ক্যাম্পটা রয়েছে সেটা দেখিয়ে দেবো, টাওয়ারটা রয়েছে বা জঙ্গল রয়েছে সেটা দেখিয়ে দেবো যদি পসিবল হয়। আদারওয়াইজ কালকে তাকানো হবে। ঠিক আছে, আজকে আমাদের রাত্রি যাপন হচ্ছে পাখিরালায়, যেখানে আপনাদের হোটেল নেওয়া ছিল, যেসব পাঠানো হয়েছিল ছবিগুলো সেম কোয়ালিটি, সেম প্রসেস, সেম রুম পেয়ে যাবেন আপনারা। আর রাতের তো মেনু বলে দিলাম। কালকে সারাদিন আপনাদের জঙ্গল থাকবে, সঙ্গে গাইড থাকবে, সরকারি গাইড। সে আপনাকে পুরো ইনস্ট্রাকশন দিয়ে দেবে। কোনো কিছু যদি কোয়ারি থাকে বা জানা কিছু থাকে তার কাছে জেনে নেবেন। সেই জঙ্গল সম্বন্ধে সমস্ত তথ্য আপনাকে দিয়ে দেবে। কালকে যথারীতি খাওয়া দাওয়া করে সেম যে হোটেলে ছিলেন সেই হোটেলে থাকবেন। পরের দিন সকালে লাগেজ গুটিয়ে বাড়ি যাওয়ার পালা। আবার ঠিক ভ্রমণ করতে করতে এই জায়গায় ড্রপ করবে। এখান থেকে যেরকমভাবে এসেছিল সেইভাবে নিয়ে আপনাকে ক্যানিংয়ে ছেড়ে দেবে। বলতে পারলাম? চেষ্টা করবো সবাই আমরা কম্প্রোমাইজ করার, একে অপরে আমরা চেষ্টা করবো 100% আপনাদের দেওয়ার। বলছিল হতে পারে, হলে সমস্যা হলে আমার ম্যানেজার রয়েছে, ওদের সাথে কনসাল্ট করে নেবেন। আমি হয়তো পুরো থাকবো না, আমি গোসাবা থেকে ব্যাক করে চলে আসবো। আর যদি মেজর বা খুব বড় কিছু ঘটনা হয় আমাকে ফোন করবে। ছোটোখাটো হলে ওরা অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে? সবাই নতুন যে কি ব্যবস্থা আছে দাদা একটু জানিয়ে দেন। নমস্কার, হংসা ট্যুরিজম থেকে বাপ্পা দাস বলছি। আমাদের এখানে প্যাকেজ শুরু হয় 3 দিন ঘোরাচ্ছির প্যাকেজ, ক্যানিং টু ক্যানিং। প্রথমে সুন্দরবন, সবাইকে ওয়েলকাম। আসুন, 3 দিন ঘুরে যান সুন্দরবনে। এবং 2999 টাকায় এসি রুম দিয়ে হংসা ট্যুরিজম বাপ্পা দাসে একমাত্র দিচ্ছে। না আসলে আপনি উপভোগ করতে পারবেন না যে চিপ অ্যান্ড বেস্টে এসি রুম দিয়ে একমাত্র হংসা ট্যুরিজম এই বাপ্পা দাসে দিচ্ছে। একদম, এটা কিন্তু একদম বাস্তব যে কারোর কাছে কিন্তু এখনও এই রেটে এসি রুম দিয়ে কেউই দিচ্ছে না। তারপর খাওয়া দাওয়া তো আছেই। খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আর ডিটেলসে বলবার কিছু নেই, সে তো দেখতে দেখতে ভিডিওতে সমস্ত কিছু দেখতেই পাওয়া যাবে। ঠিক আছে দাদা, হ্যাঁ, আর কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে। ভাই আমার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, আমি না ভাই, ছোট ভাই। আচ্ছা আচ্ছা, আমার দুজনে একসঙ্গে আমরা যে কোনো কাজে যৌথভাবে সাহায্য করে থাকি। এবং আমার ছোট ভাই খুব ভালো। না দাদার আমার বন্ধু এবং ভাই। ইনস্ট্রাকশন আমি ভিডিও করে নিয়েছি। দাদা যেটা দিয়েছে দাদা দেখেছে তো ইনস্ট্রাকশন। আমি আপনার ফলোয়ার্সদেরকে বলবো যে দাদাকে ফলো করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। দাদার ফলোয়ার বাড়ান, আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে, দেখতে থাকবেন, ভালো লাগবে। আচ্ছা দাদা, আপনাদের কোন কন্ট্যাক্ট নাম্বার দুটো মানে মোটামুটি সবসময় অ্যাভেলেবেল? মানে একটু তো দেরি হতেই পারে অনেক সময়, কিন্তু রেসপন্স তো দাদা যেমন পরে করে নেয়। কাস্টমার আমাদের রাত 12টার সময় ফোন করে, মানে আমাদের অল টাইম ফোন অন রাখে। থাকে না। রাত 12টার ঘুমিয়ে পড়লেও ফোন অ্যাটেন্ড করতে হয়। আচ্ছা, তাহলে যেহেতু
ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, আমি নিয়ে নিচ্ছি ট্রান্সফার করে নিচ্ছি। চলো ও বলছে না আমরা দেবো না আমাদের 100 টাকা করে পেয়েছি আর বাচ্চাগুলো ওরাও 100 টাকা করে পেয়েছি। এই দেখো বাড়ি ঘর, এগুলো অনেক মানুষ থাকে। এই দেখো বাড়ি ঘর, ওই যে বাড়ি ঘরগুলো, ওই বাড়ি ঘরগুলো মানুষ থাকে। এগুলো সব চর কিনছে জানিস? চরই তো। 54টা দ্বীপে এখানে মানুষ থাকে, আর 100-র উপরে দ্বীপ আছে। তাই না? হ্যাঁ, সুন্দরবনের যে টোটালি যে দ্বীপগুলো 100-র উপরে দ্বীপ, তার মধ্যে 54টা দ্বীপে মানুষ থাকে। এগুলো সবই থাকে একটা দ্বীপ। মানুষ ঘর করে রয়েছে। হুম, ওনাকে একটা বাংলো গিফট করেছিল। সেই বাংলোটার সামনে আছে সুন্দর সাজানো গোছানো, যেখানে মানুষ কবিতা লিখতেন, ওটা দেখার মতন আছে। সেই জায়গাটা আমরা পরবর্তী গেলে যাচ্ছি আমরা এখন। এর হচ্ছে কাঠগুলো দেখুন, জল ডুবতে আছে। এটা ওই যে ঘাট ছিল, এটা এই বাড়ি ছিল না তখন। এই ঘাট এখানে ছিল, পাট ছিল, এই জায়গায় জল পড়ে পড়ে ঘাট সরে গেছে। তখন জল আসলে করে গঙ্গা দিনে যে জলটা তখন এখন অ্যাজিনিস আছে, কাঠ ওইগুলো শাল কাঠ, সব শাল কাঠ করেছিলেন, ইনভাইট করেছিলেন এখানে। নেমো না জল পড়ে যাবে, নেমো না। গরম লাগছে, গরম লাগছে। পয়সা দিয়েছি আমি একটা। মার আইসক্রিম করো, গলে যাবে তো। জিজ্ঞেস করলে না, থাক বেরিয়ে যাও।
এর ভেতরে ওখানে গিয়ে বসতে পারো মা। আর এই যে এর ভেতরে ঘরে এই যে বলছিল ওইটাই ঢোকা যায় না, এইটাই ঢোকা যায়। হ্যাঁ হ্যাঁ, কিছু নেই, ঘর ফাঁকা। হ্যাঁ এমপি অরণ্যলক্ষ্মী বোর্ডে যারা আছে চলে আসবেন। এমপি অরণ্যলক্ষ্মী বোর্ডে যারা আছে চলে আসবেন। ভিতরে যারা আছো, এমপি অরণ্যলক্ষ্মী বোর্ডে যারা ভিতরে আছো চলে আসবেন। এমপি রিভার্কিং এ কেউ থাকলে তাড়াতাড়ি চলে আসো। এমপি রিভার্কিং এ থাকলে তাড়াতাড়ি। নিজে থেকেই ফিনিশ হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে, আরো 1 ঘন্টা থাকলে সুগার হয়ে যেত আমাদের। আবার বাবা